আমি দীর্ঘ ৩৬ বছর পরে বাংলাদেশে এই ভোটের উৎসবে নিজেকে দেখতে পেরে গর্বিত বোধ করছি এবং একটা আনন্দমুখর পরিবেশে। আমরা বিগত দিনে জানতাম একটা বছরে 2টা ঈদ হয়, কিন্তু এবার দেখা গেছে এই নির্বাচন নিয়ে ঈদের উৎসবের মতো 3টি ঈদই পেয়েছে আমার যারা বন্ধু বান্ধব যারা স্কুল জীবনে আমার ছিল, তারা সবাই সবার জায়গা থেকে ঢাকা থেকে এলাকা থেকে চলে আসছে ভোট দিতে। সকলের সঙ্গে গেট টুগেদার হলো, নিজেকে খুব ভালো লাগছে। এবং এই নির্বাচনের মাধ্যমে দেখলাম আমরা বাংলাদেশে সকলে একসাথে সুন্দরভাবে সুন্দর পরিবেশে, এমন নির্বাচন আমার লাইফেও আমি দেখি না। তার কারণ হচ্ছে ঝগড়া বিবাদ, মারামারি, ককটেল বিস্ফোরণ এবং মার্ডারের মাধ্যমেই আমাদের নির্বাচনগুলো শেষ হচ্ছিল। কিন্তু এবারে নির্বাচন যত সুন্দরভাবে, আমরা বিদেশ দেখছি যেমন বিদেশে যত সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার পরে স্লোগানও হয়নি, আমরা এবারে যা দেখলাম তাতে আমার মনে হলো আমরা যারা প্রবাসে আছি এখন আমরা বাংলাদেশে আতঙ্কিত ছিলাম যে বাংলাদেশের মানুষের চলাফেরা কথাবার্তিতে বা একটা সহিংসতার রূপ ধারণ করতে, কিন্তু এই বছর আমরা দেখলাম এই জিনিসটা নাই। তাই আমরাও চাই যারা আমরা প্রবাসে দীর্ঘদিন আছি এখন আমরাও সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। আমি বলবো জি তারেক রহমানকে আমি একটু বলবো যাতে যারা প্রবাসে আছে আপনি একটু প্রবাসীদের দিকে একটু সুনজর রাখবেন, কারণ আমরা রিমিটেন্স যোদ্ধা, দীর্ঘদিন এই রিমিটেন্স পাঠিয়ে আমরা এই দেশকে সচল সবল করে রাখছি এবং সামনে যেন আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে। আমরা অনেক নির্যাতিত, আমরা বিদেশের মাটিতে আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না, অথচ আমরা বিদেশের দেশকে উন্নত করতে পারি, কিন্তু আমার দেশকে আমরা কেন পারবো না? এই চেষ্টা আমি আপনার কাছে প্রার্থনা করব যাতে আমরা এখন শরীয়তপুর 3 আসনের নুরুদ্দিন অপু আমাদের নির্বাচিত প্রার্থী এমপি হয়েছেন। আমি তার মাধ্যমে আপনাকে জানাতে চাই আপনারা একটু প্রবাসীর দিকেও একটু নজর রাখতে, কারণ আমরা প্রবাসীরা দীর্ঘদিন বিদেশে থাকার পরে দেশের এয়ারপোর্টে আসলে আমাদের লাঞ্ছনা ভোগ করতে হয় এবং যারা এই অবৈধ পথে বিদেশে যায় অনেকে জীবন হারাইতে হয়, অনেকে এজেন্টরা আছে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদের অনেক ফ্যামিলি ধ্বংস করে দিছে। কিন্তু এই জায়গাটা থেকে আমি বলবো আমরাও দেশে আসতে চাই, এখন আমরা দেশমুখী হইতে চাই। দেখেন আমরাও চাই দেশের উন্নয়নে আমরা আপনাদের সঙ্গে একত্রতা ঘোষণা করে দেশের কাজে আমাদেরকে খাটান। যারা আমরা অনেক লোক এই দেশ থেকে ভালো ভালো মেধা তারা বিদেশে গিয়া বিদেশে কর্মরত হইয়া তারা দেশকে উন্নত করতেছে, কিন্তু তারাই যদি আপনি মেধাগুলো নিয়ে আসেন। আমি মালয়েশিয়া প্রবাসী, আমি দেখছি মহাতের মোহাম্মদ যখন প্রথম ইনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন তখন তিনি মেধা, বাইরে যত মেধা ছিল মেধাগুলো দেশে এনে কাজে লাগাইছেন এবং দেশের যারা ইয়ং জেনারেশন তাদেরকে ডিপ্লোমা করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য বিদেশে পাঠাইছেন। তারপরে তাদের দেশকে তারা উন্নতি করছেন, কিন্তু আমাদের থেকে তো মালয়েশিয়ার উন্নতি ছিল না। কিন্তু এখন দেখা যায় আমরা কত দূর পিছনে আছি, তারা অনেক দূর আগায় গেছে। তাই আমি এবার চাইবো যেহেতু এবার নতুন একটা স্বপ্ন নিয়ে, নতুন একটা তারুণ্যের উৎসাহ নিয়ে আমরা এই 2024 পেয়েছি, এই 24টাকে আমরা সুন্দরভাবে আমরা সুন্দরভাবে কাজে লাগিয়ে এই 26-এর নির্বাচনটা, সত্যি কথা বলতে গেলে আমি খুবই আনন্দিত। এমন একটা নির্বাচন আমি করতে পেরেছি এবং আমি আইসা যেটা দেখলাম মানুষ এত ভোট বা এত মানুষের ভোটে যোগদান করা, এটা অবিরল একটা বাংলাদেশের ইয়াতে। আমি যারা প্রবাসে আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ বলবো আপনারা যে যার থেকে দেখেন আমাদের দেশকে আমরা গড়ি, আমাদের দেশের জন্য আমরা কাজ করি। আমরা যেই শ্রমটা প্রবাসে দিই এই শ্রমটা আমরা যদি দেশে দিই আমাদের দেশকে আরও উন্নতি করতে হবে। আমাদের দেশে অনেক জনসংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের দেখেন 2টা হাত যদি আমরা কাটে খাই তাই 20 কোটি লোকের 40 কোটি হাত, এই হাত দিয়ে আমরা ইচ্ছা করলে আমরা অল্প সময়ের ভিতরে অনেক উন্নত করতে পারবো। সেই জন্য আমি বলবো আমরা যারা দেশে আছি বিদেশে সবাই এক হয়ে ঐক্য হয়ে আমরা কাজ করলে আমার মনে হয় যে এই দেশ বিশ্বের মানচিত্রে একটা সফল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।